হ্যালো বন্ধুরা, এমকেটিভি কুকিংয়ে সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর ঈশ্বর কৃপায় আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে একদম খাজা টাইপের মুচমুচে আর খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি। হচ্ছে বাদাম চাপা বানাবো, যেটাকে তোমরা বলো বাদামের চাপাটি বা কটকরি যাই বলে থাকো, সেই রেসিপিটা। তো এই রেসিপিটা করার জন্য আমি এখানে যে সমস্ত উপকরণগুলি নিয়েছি সেগুলোকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে আমি 500 গ্রাম চিনি নিয়েছি আর 150 মতো বাতাসা আর 400 জল নিয়েছি, কারণ মিষ্টির থেকে জলের পরিমাণটা কম নিতে হয়। যেহেতু আমার মিষ্টির পরিমাণটা 450 থেকে 700 মতো, তো এখানে আমি 400 গ্রাম জলটা অ্যাড করেছি। তো এখানে কড়াইয়ের মধ্যে আমি একটা ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াটা গরম হয়ে গেছে। এবার বাদামগুলো আমি 10 মিনিট লো ফ্লেমে হালকাভাবে ভেজে নেব, কারণ বেশি জোরে দিলে বাদামগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। ওই জন্য হাই ফ্লেমে গ্যাসটা দেওয়ার পরে যখন বাদামটা দেওয়া হবে লো ফ্লেমে রেখে 10 মিনিট হালকাভাবে ভেজে নিতে হবে। তো চলো, বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। আবারও আমি কড়াইটা ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি আর এখানে 500 গ্রাম চিনি অ্যাড করছি। আর নিয়ে নিচ্ছি 150 থেকে 200 গ্রাম মতো বাতাসা রয়েছে আমার, কালারটা সুন্দর আসার জন্য। এখানে তোমরা গুড় ব্যবহার করতে পারো, আমার যেহেতু গুড় ছিল না আমি সেই জন্য বাতাসা নিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য। আর 4টে এলাচ নিয়েছি একটা সুন্দর স্মেল আসার জন্য। আর দেখো, এখানে আমি এই বোতলে 600 গ্রাম যে মাজার বোতল, সেখানে আমি 400 জল নিয়েছি। জলটা আমি অ্যাড করছি। তো জলটা অ্যাড করার পরে আমি গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। যখন ফুটতে শুরু করবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লো বা লো থেকে মিডিয়ামে রাখতে হবে। এইভাবে আমি 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে রেখে হালকাভাবে আমি রসটাকে বা চিনি বা বাতাসার শিরা যেটা বলে সেটাকে জাল দিতে থাকবো। আর এদিকে দেখো, বাদামগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, খোলাগুলো কীরকম অনায়াসে ছেড়ে যাচ্ছে, কারণ বাদাম ঠান্ডা হলে তবে খোলাগুলো ছেড়ে যাবে। আর এদিকেও দেখো, আমার শিরাটাও বেশ তৈরি হয়ে এসছে। দেখো, একদম চিটচিটে ভাব এসে গেছে। তো এর মধ্যে এবার যতক্ষণ না চিটচিটে ভাব আসবে বাদাম চাপাগুলো কিন্তু ভালো হবে না, বাদামগুলো এই শিরার মধ্যেও বসবে না, চাপাটা সুন্দর তৈরিও হবে না। তো দেখেই বোঝা যাচ্ছে একটা চিটচিটে ভাব এসে গেছে। তো এর মধ্যে এবার আমি ভাজা বাদামগুলো অ্যাড করব। দেখো, খোসা ছাড়িয়ে নিয়েছি। তো বাদামগুলো অ্যাড করার পরেই আমি এখানে 2 মিনিট মতো হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে নেব, কারণ বেশিক্ষণ রাখলেই কড়ার মধ্যে এগুলো বসে যাবে, তুলতে অসুবিধা হয়ে যাবে। আর বাদাম দেওয়ার পরে দেখো রসগুলো একসঙ্গে গায়ে গায়ে বসে আসছে। তো এইভাবে হালকা নাড়াচাড়া করার পরে আমি এখানে দেখো একটা স্টিলের থালা নিয়ে নেব। দেখো, স্টিলের থালাটা নিয়ে নিয়েছি অলরেডি। তার মধ্যে আমি এখানে সাদা তেল, তোমরা চাইলে ঘি মাখন ব্যবহার করতে পারো, ভালো করে হাত দিয়ে তেল বা ঘি যাই হোক ভালো করে বুলিয়ে নিয়ে আমি এই দেখো বাদাম আর যে চিনি বাতাসার যে শিরাটা তৈরি করেছিলাম সেটা আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এবার একটা বাটি নিয়ে নেব, নিয়ে হালকাভাবে প্রেসার দিয়ে দিয়ে দেখো পুরো থালার চারিদিকে ছড়িয়ে যাবে। দেখো, পুরো থালাটা ভর্তি হয়ে যাচ্ছে। হালকাভাবে প্রেসার দিয়ে দিতে হবে, দিলে সুন্দর একটা রাউন্ড শেপ এসে যাবে।
আর এগুলো বসেও যাবে। তো এবারে এইভাবে দেখো কত সুন্দর আমার বাদাম চাপাটা হয়ে গেছে। দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই দেখো কত সুন্দরভাবে এগুলো উঠে আসছে। আমি ছোট ছোট টুকরো করিনি যেহেতু, দেখো কত অনায়াসে উঠে আসছে। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলেই তবে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আর অনেক অনেক শেয়ার করবে। তো আজকের এই রেসিপিটা এই পর্যন্ত, আর পুরো ভিডিওটা দেখবে। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।